কুচো চিংড়ি দিয়ে মুসুর ডালের এই পাতুরিটা একটা পুরনো দিনের রান্না, আর একদম অয়েল কম, মানে খুব কম তেল দিয়ে রান্নাটা হয়ে যাবে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। অয়েললেস এরকম একটা মুখরোচক পাতুরি ভীষণ টেস্টি, বানিয়ে দেখো। রেসিপিটা অনেক পুরনো একটা রেসিপি, আমার ঠাকুমার রেসিপি। ভালো লাগলে লাইক করে দিও। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? চলো কী করে বানায় দেখে নিই। মুসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ। তার মধ্যে 10-12টা চিংড়ি মাছ কুচো করে নিয়েছি, সেটা দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর দিয়ে দেবো এর মধ্যে 5-6টা রসুন কোয়া। যে যেরকম ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবে। তারপর এটাকে একটা ভালো পেস্ট করে নিলাম। বয়স্করা খাবেন বলে চিংড়ি মাছ অল্প আমি একটু বেটে দিলাম, কিন্তু তোমাদের কাছে যদি কুচো চিংড়ি থাকে না, তাহলে আর বাটবে না। চিংড়ি মাছটা ডালটা বাটার পর মিশিয়ে দেবে কুচো চিংড়ি বেশি করে, তাহলে কিন্তু বেশি টেস্ট হবে। বাবার বাগানেই দেখো ধনেপাতা চাষ হয়েছে, আর সুমিকে বললাম ধনেপাতা তুলে নিয়ে আসতে। আর এই বাটাটার মধ্যেই কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব ভালো করে মিশিয়ে দিয়ে, আর নুন আর হলুদ, আর কিচ্ছু কিন্তু দিতে হবে না। ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটু নুন দাও অল্প, হ্যাঁ, দেখে তারপর দিতেও পারো। ওখানে হলুদ না দিলে তো কালার সুন্দর আসবে না। মশলার মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সর্ষের তেলের মধ্যে 1 থেকে 2 চামচ, ব্যাস, আর কিন্তু বেশি দিতে হবে না। জাস্ট একটু গন্ধর জন্য, স্মোকি একটা ফ্লেভার আসবে। পাতুরি তো মানে একটু পোড়া পোড়া গন্ধ যাতে হয়, সেজন্য ছোট চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে গাছ থেকে এই কলাপাতা তুলে নিয়ে এসছে সুমি, আর কলাপাতাগুলো একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে। আর তারপরে গ্যাসের ওভেনে এরকম দেখো শুকিয়ে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে। তাহলে কী হয় বলো তো, সফট হয়ে যায়, এটা মোড়ানোর জন্য খুব ভালো। একটা কড়াই বসিয়ে নিয়ে দেখো তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম কলা পাতাটা। এবার এই সর্ষের তেলটা কিন্তু কলা পাতার নিচেই থাকবে। তার মধ্যে দেখো এই যে পাতুরিটা বানিয়ে রেখেছিলাম, পাতুরির জন্য ডাল বাটাটা, চিংড়ি মাছ বাটাটা, সেটা এরকম করে ছড়িয়ে দিতে হবে। আর উপর থেকে পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে, এবার ঢাকা দিয়ে দিয়ে স্লো ফ্লেমে এটাকে পুরো সেঁকে নিতে হবে। ব্যাস, পাতুরি রেডি হয়ে যাবে। এইভাবে মুড়িয়ে দাও, একদম সোজা রান্না। মানে বাড়িতে যদি গেস্ট আসে না, বিকেলবেলাও কিন্তু তোমরা সার্ভ করতে পারো, দারুণ লাগবে। আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে স্লো ফ্লেমে একদম পাতুরিটা বানিয়ে ফেলেছি। মাঝে এবার উল্টে পাল্টে নিতে হবে। এটা ভয় পাওয়ার কিছু নেই, 5-10 মিনিট পর এটা কেকের মতো শক্ত হয়ে যাবে, ফলে এটা কিন্তু আর বেরিয়ে আসবে না। ব্যাস, একদম দারুণ একটা পাতুরি রেডি হয়ে গেল দেখো। আর এটার মধ্যে কত কম তেল, একদমই তেল নেই। বয়স্ক লোকেরাও কিন্তু এটা খেতে পারে। মুসুর ডালের সাথে গন্ধ লেবু দিয়ে এরকম একটা পাতুরি পরিবেশন করে দেখো। যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, তাহলে এরকম দারুণ দারুণ রেসিপি তোমরা রেগুলার পাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে, মনে থাকবে তো?